আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, শোনা যায়? কী অবস্থা, ভালো আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। লাস্ট আমরা কি করছিলাম বলেন তো? হুম। করছেন এগুলো? ঠিক আছে, ডিটেল। হ্যাঁ, দেন দেন দেন, আমাকে ডিটেলস দেন। Okay, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক তো দেন নাই। ওয়েবসাইটের লিঙ্কটা দেন। কথা ক্লিয়ার শোনা যায়? ঠিক আছে। আচ্ছা, আমরা ওয়েবসাইটের লিঙ্ক সহ বিস্তারিত এখানে পাইলাম। ওকে, ফাইন। ওকে, এগুলো বাইরে চলে গেছে কেন? লেখাগুলো কাট হয়ে বাইরে চলে গেছে কেন? এগুলো ঠিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আপনি লেখেন। হ্যাঁ হ্যাঁ, রাইট, রোর ভিতরে নিতে হবে, রোর বাইরে যেগুলো যাবে ওগুলো কাট হয়ে যাবে। ওকে, ফাইন। এর বাইরে হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে আমাদের রিভিউ এবং হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার পালা আজকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমি দেখি। ক্লাস শেষে পাসওয়ার্ড চেঞ্জ করে দিন। ওকে, আমরা সাইডে লগ ইন করে ফেললাম। ফাইন। আমরা এখান থেকে প্লাগইনসে চলে গেলাম। এখান থেকে আপডেট করে ফেলেন। আপডেট করে ফেলেন, এই তো আপডেট আসলে আপডেট করে ফেলবেন, এই আর কি। তবে আপডেট করার পরে চেক করবেন যে সাইট ঠিক আছে কিনা। অনেক সময় আপডেট করলে সাইট একটু মানে উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময়, বা চেঞ্জ হয়ে যায়, বা একটু উলট পালট দেখায়। চেক করবেন। এগুলো লিঙ্ক কিন্তু বসার নেই, এই যে দেখেন, এগুলো একটারও কিন্তু লিঙ্ক বসার নেই। আবার এটা একটু বড় হয়ে গেছে বাটন, এত বড় তো দরকার নেই। সবগুলো সেম সাইজ সেম স্টাইলে রাখলে সুবিধা। যেমন দেখেন, এটার সাথে এটার মিল নাই বাটন। এই যে এখানে যে ক্যাটাগরিগুলো বসাইছেন, ক্যাটাগরিগুলো লিঙ্ক হবে না এখানে, যে বিউটি ক্যাটাগরি, তাহলে বিউটি ক্যাটাগরিতে যে পোস্টগুলো হবে সেগুলো এখানে এখানে ক্লিক দিলে সেগুলো দেখবে। সাপ্লিমেন্ট ক্যাটাগরি, সাপ্লিমেন্ট রিলেটেড যত পোস্ট হবে এখানে ক্লিক দিলে ওই ক্যাটাগরির পোস্টগুলো দেখবে। আপনার পোস্টগুলো ক্যাটাগরি ওয়াইজ করতেছেন না? তাহলে এই যে এখানে ক্যাটাগরিতে দেওয়াই আছে, আপনি এই ক্যাটাগরির সাথে মিল রেখেই তো মনে হয়
এইটার সাথে মিল রেখে তো ওই ক্যাটাগরিগুলো করছেন, তাহলে ওই পেজগুলো লিঙ্ক হবে আর কি এখানে। এগুলো ঠিক করবেন। বাটনগুলো একটা দেখা যাচ্ছে উলট পালট, এই যে যেমন দেখেন এই বাটনের সাথে এই বাটন, এটা বেশি গোল, আবার এটা দেখা যাচ্ছে এক ধরনের। মানে একটা সাইটে আপনি জাস্ট কপি পেস্ট করলে কিন্তু এটা হইতো না, এই যে বাটনগুলোকে জাস্ট কপি পেস্ট করলে কিন্তু এই প্রবলেমটা হইতো না। যেমন আপনি এখানে এত বড় এই যে বাটন, এটার দরকার ছিল না, আপনি এখানে শুধুমাত্র অল অ্যাবাউট ওয়েট লস দিলে হয়ে যেত, অথবা অল অ্যাবাউট ডায়েটস দিলে এটা এক লাইনেই থাকতো, তাহলে জিনিসটা সৌন্দর্য থাকতো। এই আর কি, এইভাবে এগুলো ঠিক করবেন। আদার আদারওয়াইজ ঠিক আছে বাকি সব কিছু। এবার আসেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে, আমরা সাইটে আসলাম, সাইটে আপডেটগুলো করে নিলাম। এখান থেকে আমাদের সাইটের বেসিক এসইউর কাজগুলো আমরা করে নিতে পারি। এই যে এসইউ, আপনার ইউএসড এসইউতে গিয়ে আপনি আপনার সাইটের বেসিক এসইউ সেট আপগুলো করে নিতে পারেন। যেমন ইয়োর ফার্স্ট এসইউ টাইম কনফিগারেশন, এই যে এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে হচ্ছে আপনার সাইট কি অর্গানাইজেশন নাকি পার্সন, পার্সন দিলে পার্সন, এরপরে যদি পার্সন হয় এটা ওয়েবসাইটের নামটা কী হবে, অনেস্ট রিভিউ ইনফো। তারপর হচ্ছে আপনার এই যে এটা দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার এখানে লোগো বা অ্যাভাটার দিয়ে দিতে পারেন। আপনার ওয়েবসাইটের লোগো থাকলে আপনি এখানে লোগোটা চিনাই দিতে পারেন। কোনটা? এটা? ওকে, এটা চিনাই দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেন। এগুলো বেসিক সেট আপ আর কি, সেভ অ্যান্ড কন্টিনিউ দিলেন। এরপরে হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স দরকার নেই, এগুলো সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। তারপর হচ্ছে এই যে আপনার মোটামুটি এদিকে কাজ শেষ। আপনার এরপরে সেটিংসে চলে যান। সেটিংসে গিয়ে আপনি এখান থেকে এই যে আপনার কি কি সেটিং বাকি আছে এখানে চেক করবেন। এখানে মোটামুটি সব কিছুই ইনেবল করা আছে, খুব একটা প্যারার কিছু নাই, সব কিছুই কমার বেশি ইনেবল করা আছে সবগুলো। ওকে, খুব প্যারা নেই। এরপর হচ্ছে এখান থেকে সাইট বেসিক্সে চলে যান। এই যে এখানে হচ্ছে আপনার সাইটের নাম, অল্টারনেটিভ ওয়েবসাইট নেম যদি থাকে সেটা, আপনার ট্যাগলাইন কি, উই টেস্ট ইউ ট্রাস্ট, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে সাইটের যদি কোনো ছবি থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। এগুলো নিয়ে খুব একটা প্যারা নাই। সাইট পলিসি দরকার নাই আপাতত। এরপর হচ্ছে আপনি এখান থেকে সাইট রিপ্রেজেন্টেশন দরকার নাই, যা আছে তাই থাকবে। সাইট কানেকশন, এই যে এই কানেকশনগুলো একটু আমাদের করতে হবে, যেমন গুগল সার্চ কনসোলের সাথে কানেকশন করতে হবে। কীভাবে করবেন আমি দেখাই দিই, এটা হচ্ছে আপনাদের পরের ক্লাসের হোম টাস্ক, ঠিক আছে। প্রথম নাম্বারে হচ্ছে আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন, গুগল সার্চ কনসোল, অথবা এখানে গুগল সাইট কিটে গিয়েও কিন্তু এটা করে ফেলতে পারেন। এই যে গুগল সাইট কিটে গিয়ে একবারেই করে ফেলা যায় এটা। এই যে সাইন ইন উইথ গুগল, আপনি এখানে ক্লিক দিবেন, সাইন ইন উইথ গুগল। হ্যাঁ, আপনার মেইলের সাথে জাস্ট কানেক্ট করে দিবেন, ঠিক আছে। মেইলের সাথে মেইলের সাথে কানেক্ট করার পরে তারপরে কিছু কাজ থাকে। আপনার যদি অন্য কোনো ইমেল থাকে যেটাতে লগ ইন করে দেখাইতে পারে, আপনি ওইটার আইডি পাসওয়ার্ড দেন, আমি করে দেখাই দিই। এখানে আরও কিছু অনেকগুলো ব্যাপার আছে, যেমন হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক, হ্যাঁ যাবে, কিন্তু পরে চেঞ্জ করতে গেলে আবার ঝামেলা আর কি। এটা গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল, এগুলো সবগুলোই দরকার আপনার, ঠিক আছে। এই কারণে হচ্ছে আপনি জাস্ট একটা, যদি আপনার বাইরের একটা থাকে আপনি সেটার আইডি পাসওয়ার্ড দিতে পারেন। আমরা সেটাতে লগ ইন করে জাস্ট বেসিক সেট আপ, আপনি চাইলে পরে রিমুভ করে আপনার মতো করে আপনি করে নিতে পারেন। আগে একবার শিখে নেন, পরে রিমুভ করে আপনি আপনি করতে পারেন এটা, ঠিক আছে। আপনি দেন, আমি করে দিচ্ছি। আমি আপনার সাইটে লগ ইন করতেছি অন্য একটা ট্যাব থেকে, ইনকগনিটো ব্রাউজার থেকে আমি লগ ইন করি। ইনকগনিটো ব্রাউজার থেকে আমি আপনার সাইটে লগ ইন করার ট্রাই করতেছি। ঠিক আছে, আমি দেখতেছি। আমি গুগল অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। গুগল
সাইন ইনে গিয়ে ক্লিক করে নিয়ে আমি এটাতে লগ ইন করে নিব। আপনি আমাকে দিচ্ছেন, আমি একটু দেখি। ওকে, এইটা ওকে, নো প্রবলেম। আপনি ক্লাস শেষ হইলে এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে ওকে। এরপর হচ্ছে আমাদের ইমেল হচ্ছে আপনার এইটা, ফাইন। পরবর্তী, এরপরে হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিব, এখানে দিলাম। পরবর্তী, কই আপনার, হ্যাঁ পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আমি পাসওয়ার্ড রিসেট করে দিব। ওকে, লাস্ট টাইম পাসওয়ার্ড মেবি এটাই ছিল। ওকে, ফোন নাম্বার লাস্ট 8979, এটা মনে আছে? নাম্বারটা বলেন। 1, হ্যাঁ 95, ঠিক আছে। 71, ইয়েস দিয়েছে। ওপ্পো রেনো 80-তে গেছে এটা, আর রিয়েলমি C65। ওকে, পাসওয়ার্ড নতুন দিয়ে দিচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আমরা লগ ইন করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে সাইট কিটে চলে আসলাম। সাইট কিটে এসে আমরা এখান থেকে কানেক্ট করে নেব। এই যে চেকিং, এই যে সাইন ইন উইথ গুগল। আচ্ছা, একটু আমরা আবার ব্যাকে যাচ্ছি। এই যে দেখেন, কানেক্ট গুগল অ্যানালাইটিক্স অ্যাজ পার্ট অফ ইউর সেট আপ, আমরা এটাকে টিক দিয়ে দিব। এরপরে সাইন ইনে দিয়ে দিব। এরপর আমরা এখানে ক্লিক করে দেব। 99 প্রেস করেন। ওকে, আমরা কন্টিনিউ করব। এরপর হচ্ছে সবগুলো সিলেক্ট করে দিবেন, কন্টিনিউ দিয়ে দিবেন। ভেরিফাই করবেন আপনার সাইটটা ভেরিফাই ক্লিক দিবেন। 1 নাম্বার, 4টা স্টেপ আছে এখানে। এরপরে টার্ন অন মেট্রিক্স ইন ইউর ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ডে মেট্রিক্সগুলো দেখাবে কিনা অ্যালাউ করে দেন। এরপরে সার্চ কনসোলে অ্যাড হবে কিনা সেটাকেও সেট আপ করে দেন। এরপরে গুগল অ্যানালাইটিক্স অ্যাড হবে কিনা, ইয়েস হবে, নেক্সট করে দেন। ব্যাস, কাজ হয়ে গেছে আমাদের। এরপরে আপনার সাইটের ইনফরমেশনগুলো এখানে অটো দেখাচ্ছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেন। গুগল অ্যানালাইটিক্সে চলে যাবে, এই যে এখানে ক্লিক দিয়ে দেন, কন্টিনিউ করে দেন, কন্টিনিউ করে দেন। এই কাজগুলো করতে অনেক সময় লাগতো যদি এভাবে অটোমেটিক না করতেন। এই যে অ্যানালাইটিক্সে আমরা চলে আসছি।
এখান থেকে ওকে দেন, এখান থেকে অ্যাকসেপ্ট দেন, এখান থেকে আপনার এই যে এখান থেকে আই অ্যাকসেপ্ট দিয়ে দেন। এই যে ক্রিয়েটেড, গো টু মাই ড্যাশবোর্ড। এই যে আপনার সাইটে চলে আসছে, দেখেন কংগ্রেস অন কমপ্লিটিং দ্য সেট আপ ফর অ্যানালাইটিক্স। আপনার ওয়েবসাইটটা অ্যানালাইটিক্সের কাজ কি? আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসলো, কোন দেশ থেকে ভিজিটর আসলো, তারা কোন কোন পেজ ভিজিট করলো, তারা কতক্ষণ ছিল, মানে এক কথায় আপনার ওয়েবসাইটের নারী নক্ষত্র গুগল অ্যানালাইটিক্স আপনাকে এখানে শো করবে, এখানে দেখাবে আপনার। এই 1 নাম্বার কাজ। তাহলে আমরা যেটা শেষ করলাম সেটার পাশে ডান লিখে দিই, আমরা এটা ডান, এটা ডান। এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটা হচ্ছে আপনার সাইন ইন উইথ গুগল। আচ্ছা, আবার কেউ আসছে আমাদের এখানে জয়েন হওয়ার জন্য? আচ্ছা, ওকে ফাইন। আমরা এখান থেকে আবার চলে গেলাম, আমরা বুস্ট অনবোর্ডিং সিকিউরিটি ট্রাস্ট। আচ্ছা, এখানে আবার সাইন ইন করতে বলতেছে, আমরা আবার করে নিলাম সেটা। সাইন ইন উইথ গুগল দরকার নাই, এটা আসলে আমাদের খুব একটা প্রয়োজন নাই, আমরা এটাকে ক্যান্সেল করি। আমরা এখান থেকে এই মুহূর্তে এই 3টা কানেক্টেড হয়ে গেছে। সার্চ কনসোল, এই যে আপনার সার্চ কনসোল, তারপর হচ্ছে আপনার অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে আপনার পেজ স্পিড ইনসাইট, এই 3টা হয়ে গেছে। সাইন ইন এটা হচ্ছে আপনার গুগল অ্যাডের সাথে কানেক্ট করা, এটা এই মুহূর্তে আপনার খুব একটা দরকার নাই। গেট ক্লায়েন্ট আইডি, আপনি এখান থেকে চাইলে ক্লায়েন্ট আইডি নিয়ে এটা গেট ক্রেডেনশিয়ালস, এটা আমি আসলে এই মুহূর্তে দেখাইতে চাচ্ছি না, আপনার এটা সিকিউরিটি তো এটা আপনি করে নিন, ঠিক আছে। এই যে একটা ক্লায়েন্ট আইডি পাবেন, এখানে দিলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এতটুকু পর্যন্ত গেল। অথবা আপনি পুরো এটাকে ভেঙে আবার নতুন করেও করতে পারবেন, একদম শুরু থেকে আপনার অন্য কোনো ইমেল দিয়ে, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন, ঠিক আছে। আপনি ইন ফিউচারে এটা অ্যাকচুয়ালি রিমোট না করাটাই বেটার, কারণ হচ্ছে এটা অলরেডি আপনার সব জায়গায়, যেমন আমি যদি গুগল অ্যানালাইটিক্সে যাই, অ্যানালাইটিক্স তৈরি হয়ে গেছে, গুগল অ্যানালাইটিক্স, এই যে অ্যানালাইটিক্স তৈরি হয়ে গেছে আপনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্যারা নেই। এরপরে আমরা তো এখান থেকে তৈরি করেই নিয়েছি ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্টের নামটা দিতে হবে, অ্যাকাউন্টের নাম দেন, নেক্সট। এগুলো তো দেখানোর কথা না, ওয়েট, অ্যানালাইটিক্স, এই যে ওইটা করতে হবে না, কারণ আমাদের এগুলো অলরেডি আমরা করে ফেলেছি, আমি তো চিন্তা করি যে এটা আবার করতে বলতেছে কেন। ওকে ওকে, আমরা এখানে আপনার অ্যানালাইটিক্সে প্রবেশ করলাম, আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আপনি এখানে কী নিয়ে কাজ করবেন, আমরা বিউটি ফিটনেস সাইজ, জাস্ট এটা একটা দিলেই হয়, বিজনেস অবজেক্টিভ ড্রাইভ সেলস, এই যে ব্যাস হয়ে গেল, সেভ দিয়ে দেন, বুম, এখানে আপনার সব কিছু দেখাবে, আপনার ওয়েবসাইটে সব কিছু দেখাবে, এখান থেকে আপনি ডিটেলস সব কিছু দেখতে পারবেন। এই গেল, আরেকটা তৈরি হয়ে গেছে দেখেন, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল স্টার্ট নাও। এই যে আপনার সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে। এইগুলো আপনি ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগতো, এটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে গুগলের সার্চ ইঞ্জিনে আপনার কি করাবো, ইন্ডেক্সিং করাবো, আপনার ওয়েবসাইটটাকে আমরা ইন্ডেক্সিং করাবো, এই যে সার্চ কনসোলের মাধ্যমেই ইন্ডেক্সিংটা করাইতে হয়। মানে আপনার ওয়েবসাইটটা যে নিউবর্ন, এটা যে মাত্র জন্মগ্রহণ করলো, এটাতে আপনি গুগলকে এটা জানাইতে চাচ্ছেন, এটা জানানোর জন্য আপনাকে এটাকে সার্চ কনসোলের স্কুলে ভর্তি করা, অর্থাৎ গুগলের স্কুলে ভর্তি করাইতে হবে আপনার, এক কথায় শেষ। তো এইটাকে ধরেন আমরা যদি এবার করতে চাই, সেটা কিভাবে করবো, আমরা এখানে আসবো, এটা কপি করব, এখানে সার্চ কনসোলে আসবো, এই যে এখানে এটাকে পেস্ট করব, অথবা পারফরমেন্সে যান, এই যে একই কথা। এরপরে আপনি এটাকে এন্টার প্রেস করেন, এখানে দিয়ে পেস্ট করে আপনি এন্টার প্রেস করেন, এই যে ইউআরএল ইজ নট অন গুগল, যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং তো বহুত দূরের কথা, এখনও গুগলেই নেই। তাহলে হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা আরও কিছুদিন পরে এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে দিতে পারি, অথবা এখনই আমরা দিয়ে দিতে পারি,
অথবা এটাকে আমরা আগে প্রথমে টেস্ট লাইভ ইউআরএল করতে পারি যে ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ এক কথা এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেকানিক গুগল সার্চ কনসোল, এটা আপনাকে সব কিছুর আইডিয়া দিবে আপনার ওয়েবসাইটটা কেমন চলতেছে, কী সমস্যা, কোনো প্রবলেম আছে কিনা, সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং পাচ্ছে কিনা, ট্রাফিক পাচ্ছে কিনা, ভিজিটর পাচ্ছে কিনা। এই যে তার চেকিংয়ে বলতেছে হ্যাঁ তোমার ওয়েবসাইট সব কিছু ঠিকঠাক, তুমি চাইলে এটাকে ইন্ডেক্সিং করাইতে পারো, ভর্তি করাইতে পারো। রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিয়ে দিলাম আমরা, এটা ইন্ডেক্সিং হয়ে যাবে, দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে এটা ইন্ডেক্সিং হয়ে গেছে গুগল। ওকে ফাইন, আপনি আবার যদি চেক করেন তখন এখানে দেখাবে যে এটা ইন্ডেক্সিং হয়ে গেছে। এই হচ্ছে বেসিক কাজ ছিল আমাদের। এরপর হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আবার ইওস্ট এসইওতে চলে যাচ্ছি আমরা, যেটা দেখছিলাম এই যে এখান থেকে ফার্স্ট এগুলো আমরা করছি অলরেডি। আমাদের সেটিংসে চলে যাই, সেটিংস থেকেও আমরা এই কাজগুলো করছিলাম, সাইট কানেকশন। তাহলে গুগলের এটা কিন্তু অলরেডি আমাদের কানেক্টেড হয়ে গেছে, এটা আর দরকার নেই, ব্যাপারটা বুঝছেন? এটা অলরেডি আমাদের হয়ে গেছে। এই যে গুগল সার্চ কনসোলের কাজটা আমরা গুগল সাইট কিট দিয়ে কিন্তু করে ফেলছি, অর্থাৎ আর ইওস্ট এসইও দিয়ে আপনাকে আলাদাভাবে করতে হবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? ওকে, এরপরে হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে এটা বিংয়ে ভর্তি করাইতে হবে, বিং। তাহলে বিংয়ের আছে এটা পরে কথা বলি আমরা এই ব্যাপারে। এরপর আসেন হোম পেজ, এডিটিং হোম পেজ ইটসেলফ। আপনি হোম পেজের এসইও করতে চাইলে হোম পেজে চলে যাইতে হবে, এডিটিং দ্য হোম পেজ ইটসেলফ। এই যে আপনি এখানে চলে যান, হোম পেজে গিয়ে আপনি এটার এসইওটা ঠিক করতে পারবেন। এই যে আমরা এখানে আসলাম, এখানে একটা ফোকাস কিওয়ার্ড দিতে হবে। আপনি ওয়েবসাইটটাকে গুগলের কাছে কী নামে চিনাইতে চাচ্ছেন, অর্থাৎ একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমরা কি করি, এটার নাম দিই, একটা সুন্দর একটা নাম দিই, এটাকে সবার সাথে পরিচয় করাই। ঠিক সেম এখানে হচ্ছে এটার একটা নাম দিতে হবে যে এটাকে গুগল কী নামে চিনবে, বা এটার অ্যাকচুয়াল পরিচয়টা কী হবে, বা এটাতে কী দিয়ে মানুষ এটাতে পাবে। যেমন হচ্ছে আপনার আমি দিতে পারি, বা আপনার ওয়েবসাইটের নামটাই দেন, অনেস্ট রিভিউ। ইনফোটা ধরেন আপাতত, আচ্ছা দিলাম ইনফো, অনেস্ট রিভিউ ইনফো। ব্যাস হয়ে গেল। এরপর হচ্ছে আপনি এখানে সুন্দর একটা টাইটেল দিতে পারেন। তো আপনি এটা যদি টাইটেলটা যদি নিজে লিখতে না পারেন, আপনার কিওয়ার্ডটার উপর বেস করে আপনি এখানে চ্যাট জিপিটিকে বলতে পারেন যে মা ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এটা, মা ওয়েবসাইট লিঙ্ক ইজ, তো ওয়েবসাইট নেম ইজ, তো লিঙ্ক ইজ। এগুলো একদম খুবই বেসিক এবং একদম খুবই বেসমেন্ট কাজ আর কি, বেসমেন্ট। I will share health, fitness, beauty and supplement related product reviews in this website. So can you write a meta title and meta description for my website? এই যে আমরা এখন যেটা করতে যাচ্ছি এটাকে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন বলে। এই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখে ফেলছি, এটা হচ্ছে মেটা টাইটেল, এটাকে টাইটেলও বলে আবার মেটা টাইটেলও বলে। তা আমরা এগুলোকে সরাই দিব, এটা হচ্ছে অটো তৈরি হয়ে গেছে, আমরা এটাকে সরিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখা যাচ্ছে একটু লাল হয়ে গেছে, মানে একটু বড় হয়ে গেছে। ট্রাস্টেড রিভিউস অন হেলথ, বিউটি অ্যান্ড সাপ্লিমেন্ট, হেলথ বিউটি অনেস্ট রিভিউস, আমরা এইভাবেই রাখি, রিভিউস অন হেলথ, বিউটি অ্যান্ড বিউটি অ্যান্ড সাপ্লিমেন্ট। ওকে, এরপরে স্লাগে কিছু লাগবে না, স্লাগ হচ্ছে লিঙ্কটা কি দেখাবে গুগলের কাছে, লিঙ্ক তো এটা হোম পেজ, হোম পেজের আলাদা কোনো লিঙ্ক দরকার নেই। আমরা এটাকে কপি করলাম, এটাকে আমরা এখানে দিয়ে দিব, এটা একটু বড় হয়ে গেল। ডিসকভার অনেস্ট ইন ডেপথ রিভিউস অন হেলথ, ফিটনেস, বিউটি অ্যান্ড সাপ্লিমেন্টস
দিয়ে দিলাম, add honest review info, we help make you informed choice with expert insight and real user experience. ওকে, এভাবেই চলবে আপাতত। প্রয়োজনে আমরা এখান থেকে এভাবেও দিতে পারি ইন ডেপথ। এটার অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে 165 ক্যারেক্টার বা তারও কম। এটার হচ্ছে শুধু 65 থেকে 70 ক্যারেক্টারের নিচে, এই আর কি। রিভিউস অন হেলথ ফিটনেস, আচ্ছা আমি একটু দেখি আগে কোনটা দিলে কেমন হয়। ওকে ফাইন, we help you make informed choices with expert insight and real user experience, reviews on health, beauty and supplements. ওকে, এভাবেই থাক। এখন দেখেন, এখন যদি আমি অ্যানালাইসিস করি, এই যে যেমন দেখেন আপনার এখানে ইমেজ আছে, ইন্টারনাল লিঙ্ক আছে, কি কি জায়গায় প্রবলেম বলতেছে। ইমেজের মধ্যে আপনার অল্টার ট্যাগ নাই, মানে প্রত্যেকটা ইমেজের একটা গুগল নাম চিনতে চাই, সেটা নাই। এই কয়েকটা জিনিস সমস্যা আছে। কি ফ্রেজ আপনার মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনার কি ফ্রেজটা নাই, এখানে আপনার কি ফ্রেজ হচ্ছে এটা, অনেস্ট রিভিউ ইনফো, ইন দ্য রিভিউস honest review info website help you make informed choices with expert insight. ওকে, আমি এটা দিই। info website help you make informed choices with expert insights. আমরা এটাকে সরাই দিলাম, experts with experts with expert choices with real user experiences. ওকে ফাইন, হয়ে গেছে আমাদের কাজ। দেখবেন মেটা ডেসক্রিপশনটা এখন চলে আসছে এখানে, এটা এতক্ষণ এখানে ছিল, এখন এখানে চলে আসছে। এইভাবে করে আপনি এই জিনিসগুলো ঠিক করতে পারবেন। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, আপনার এগুলো অনেকগুলো বিষয় আছে যেগুলো হয়তো ঠিক করা যাবে না, তবে এটা ঠিক করতে পারবেন। ইমেজের মধ্যে অল্টার ট্যাগ দেওয়া, এটা আপনি ঠিক করতে পারবেন। ইমেজের মধ্যে অল্টার ট্যাগ কেমনে দিতে হয় আমি দেখাই। এই যে আপনার যে ইমেজগুলো তৈরি করছেন, এই ইমেজগুলোর মধ্যে অল্টার ট্যাগ দিতে হয়, মানে ছবিটা কিসের ছবি এটা গুগলকে একটা বলে দিতে হয়। যেমন এই যে এই ছবি, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, ছবিটা কই, আপনার ছবিটা হচ্ছে মেবি এটা না, এই যে এই ছবি, এই ছবির মধ্যে এই যে অল্টার ট্যাগ, এটা কোন ক্যাটাগরি ছিল, এই যে যেমন নেমিংটাও ঠিক করেন, এই যে এটা নেমিংটাও ঠিক করেন, এগুলোর নামগুলো ঠিক করা উচিত, যেটা যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরি রিলেটেড নাম, অল্টার ট্যাগ রাইট। এই যে যেমন ছবির নামটা এখানে কি চলে আসে, হ্যাঁ এগুলো ঠিক করতে হবে। ওমেন বিউটি দিয়ে দিলাম আমি, ব্যাস। এভাবে করে যতগুলো ছবি এই পেজে আছে এগুলোর অল্টার ট্যাগ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তখন দেখা যাবে এই এসইওর অনেকগুলো ব্যাপার এখান থেকে ঠিক হয়ে যাবে। এই হলো মূল ব্যাপার। এবার আসেন আমরা, এগুলো হচ্ছে বেসিক কাজ, এখানে আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো আমরা পরে করব। বাট আপাতত আমরা আজকে আর লেট না করে ল্যান্ডিং পেজের দিকে চলে যাই, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজের দিকে যাওয়ার জন্য আমরা ল্যান্ডিং পেজ কীভাবে ডিজাইন করব, ল্যান্ডিং পেজ আজকে হচ্ছে আমরা ডিজাইন করার জন্য আমরা এখান থেকে এক্সিট ভিজুয়াল বিল্ডার এখানে চলে আসব। আমরা একটা পেজ তৈরি করে নিব। আমরা ল্যান্ডিং পেজগুলো পেজে গিয়ে তৈরি করব, পেজে, ঠিক আছে? অ্যাড পেজে যাব। আমরা কোন প্রোডাক্টের উপরে কাজ করব, আমাদের প্রোডাক্ট সিলেকশনের কথা ছিল, ঠিক আছে? প্রোডাক্ট সিলেকশনের কাজটা কি করছিলেন? প্রোডাক্ট সিলেকশনের কাজ ছিল আমাদের, হ্যাঁ প্রোডাক্ট সিলেকশনের জন্য একটা শিট দেওয়া হয়েছিল, মনে আছে? জি, ওখানে প্রোডাক্ট সিলেকশনের জন্য। তো আপাতত ধরে নেন আমরা এখান থেকে ক্লিক ব্যাংকে গেলাম, /marketplace, এখানে আসলাম, clickbank.com/marketplace, এখানে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা মনে করেন ক্লিকব্যাংক মার্কেটপ্লেসে চলে আসলাম, এই যে হেলথ অ্যান্ড ফিটনেসে চলে আসলাম। কোন প্রোডাক্টটা ভালো চলতেছে এটা আপনাকে দেখতে হবে। এখানে প্রোডাক্ট সিলেকশনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। যত কাজ এতক্ষণ করছেন, সব থেকে কঠিন কাজ বলেন বা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলেন বা সব থেকে জঘন্য কাজ বলেন, সব থেকে মারাত্মক কাজ বলেন, সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। এটা যত ভালো হবে তত ইজি সেল পাওয়া যাবে, তত ইজি
ভালো করা যাবে, এটা হচ্ছে মূল ব্যাপার। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে মনে করেন যে কোনো একটা নেই, কিছুক্ষণের জন্য ধরে নেন কোয়াইটাম প্লাসটা আমরা নিতে চাচ্ছি। ওকে, তো কোয়াইটাম প্লাসের অ্যাফিলিয়েট পেজে গিয়ে আমরা দেখব তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী, আমরা এখান থেকে পড়ব। যদি সব কিছু ঠিকঠাক থাকে জাস্ট জেনে নেওয়া যে প্রোডাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী কী। যে বলতেছে আমরা গুগলের মধ্যে কোয়াইটাম প্লাস এই শব্দটা ইউজ করতে পারবো না, কোয়াইটাম প্লাস এটা ইউজ করতে পারবো না, এটা। তো আমরা এখন ল্যান্ডিং পেজটা তৈরি করে নিই, এই প্রোডাক্টের উপরেই আমরা তৈরি করব কোয়াইটাম প্লাসের উপরে। এটার মোটামুটি আমরা এমন প্রোডাক্ট নিব যেটার গ্র্যাভিটি স্কোর মোটামুটি আপনার 20 থেকে 30 এর উপরে, এবং হচ্ছে মোটামুটি 200 এর নিচে। ঠিক আছে, 100-র নিচে হইলে আরও ভালো, আপাতত শুরুর দিকে আপনি প্রয়োজনে 100-র নিচে নেন। কোয়াইটাম প্লাস হচ্ছে একটা অফার, যে অফারটা হচ্ছে মূলত যাদের কানে টিন টিন আওয়াজ করে, অর্থাৎ আপনার টিনিটাসের সমস্যা আছে। টিনিটাস মানে কানে অনেকে মাথার মধ্যে ভোঁ ভোঁ ঝিনঝিন একটা শব্দ করে, টিং টিং একটা শব্দ করে, ওই জিনিসটার জন্যই মূলত এই টিনিটাস প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। তো এইটার জন্য হচ্ছে এখন আপনাকে যেটা করতে হবে, আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তাহলে আমি এখান থেকে প্রথমে বলে নিই যে টিনিটাস রিভিউ অথবা হচ্ছে কোয়াইটাম প্লাস রিভিউস, কোয়াইটাম প্লাস ফর রিভিউস। কোয়াইটাম প্লাস রিভিউস ফর টিনিটাস। এরপর হচ্ছে আমরা এখান থেকে কোনো সাইড বার দিব না, আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক দিয়ে দিব এটাকে, ব্যাস। এরপর হচ্ছে আমরা এটাকে পাবলিশ করে দিব, এটা লিঙ্কটা ঠিক আছে কিনা দেখব। ওকে ফাইন, চলবে আমাদের। আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম, ব্যাস পাবলিশ হয়ে গেছে। পেজটা ওপেন করি, এই যেটা হচ্ছে আমাদের মূল পেজ। তো এখানে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজটা তৈরি করার জন্য আমাদের বিল্ড ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে। বিল্ড ফ্রম স্ক্র্যাচ, এখানে হেডলাইন। তো আমি এটা আপনাদেরকে আগেও এক্সাম্পল দিয়েছিলাম ল্যান্ডিং পেজটা কেমন হবে। আমার অনেকগুলো পেজের থেকে, অনেকগুলো ওয়েবসাইট থেকে আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। আমি এখান থেকে না, এটা না, আমি এখান থেকে আরেকটা সাইট দেখি, যেমন একটা ল্যান্ডিং পেজের সরি, আমরা এখান থেকে এটা দেখি। দেখেন, এটা হচ্ছে আমাদের, এই যে দেখছেন, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। এই টাইপের ল্যান্ডিং পেজ আমাদেরকে তৈরি করতে হবে। কিভাবে? এই যে এখানে একটা লোগো থাকবে, এখানে হচ্ছে আমাদের এই ক্যাটাগরি, আমাদের যেই পেজেসগুলো থাকবে, যে এগুলো শো করাইতে হবে। তো এগুলো তো আমাদের এখানে শো করতেছে না। এগুলো শো করানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিফল্ট ন্যাব বিফোর স্ক্রোল, আমরা এটাকে, আচ্ছা ওয়েবসাইট বার, আমরা এটাকে দিয়ে দেখি কি আসে। রিলোড করি, এই যে চলে আসছে, দেখেন লোগো এবং এটা চলে আসছে। সো আমাদের প্যারা নেই, এটা এভাবে দিলেই চলে আসবে। এখন হচ্ছে আমরা ল্যান্ডিং পেজটা, এটা কেন লাগবে? যখন আপনি শুরু করতেছেন নতুন, আপনার অভিজ্ঞতা কম, এক্সপেরিয়েন্স কম, আপনার অ্যাড অ্যাকাউন্টটা নতুন, আপনার ওয়েবসাইট নতুন, আপনার সব কিছুই নতুন, তখন গুগল আপনাকে অ্যাজ এ নিউবি বা নতুন হিসেবে চিনে, আপনার উপর কোনো ট্রাস্ট নাই গুগলের। তখন আপনি উল্টাপাল্টা অ্যাড দিলে, বা এইগুলো তো হেলথের অফার, এগুলো গুগলে প্রমোট করাটা একটু কঠিন, সবাই পারে না। আরও তার উপরে হচ্ছে অ্যাফিলিয়েট অফার। গুগল এক তো হেলথের অফার পছন্দ করে না, দ্বিতীয় হচ্ছে হেলথের অফার পছন্দ করে, তবে এটা সবার জন্য, এটা শুধু ডাক্তাররা করবে, কিন্তু আপনি তো ডাক্তার না, আপনার তো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তো আপনি যখন এটা প্রমোট করবেন তখন গুগল আপনাকে ট্রাস্ট করে না। এবং হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি নতুন, আপনাকে মার্কেটে কেউ চিনেন, আপনি কী প্রমোট করতেছেন ভালো নাকি খারাপ সেটাও জানে না। ঠিক আছে, তো এক তো হচ্ছে অ্যাফিলিয়েট, দ্বিতীয় হচ্ছে এক তো গুগল অ্যাফিলিয়েট পছন্দ করে না, দ্বিতীয় হচ্ছে হেলথের অফার প্রমোট করে না। এই কারণে বেশিরভাগ বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটাররা ফেল করে বা ফেল হয় বা জানে না কীভাবে অ্যাফিলিয়েট অফারগুলো বা হেলথের অফারগুলো গুগলে প্রমোট করতে হয়।
ধরাটা খাই এই জায়গাতে। তো আমরা মূলত এটাই, তো আমরা যখন এগুলো থাকবে শুরুর দিকে তখন আমাদের এই প্রবলেমগুলো কম হবে বা হবে না, বা আমাদের অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড কম হবে। ঠিক আছে, তো আমরা এখন এখানে যদি ল্যান্ডিং পেজটা তৈরি করতে হয় আমাদের এখন এটাকে ফলো করে করে তৈরি করতে হবে। আমাদের অলরেডি এটা আছে, তারপর হচ্ছে একটা হেডলাইন তৈরি করতে হবে। এই যে এখানে এসে এনেবল ভিজুয়াল বিল্ডার, এই যে এখানে এসে আমাদের এই কাজগুলো তৈরি করতে হবে। এই যে আমরা এখান থেকে, যেমন আমি এই যে এখানে দিলাম, এরপর আমি এখান থেকে টেক্সট নিলাম জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে কিভাবে কাজ করে। এই যে কপি করলাম এটা ধরে নেন, এরপর আমি এখান থেকে এটাকে পেস্ট করলাম, এই যে এটাকে পেস্ট করলাম, এই যে দেখেন এটা চলে আসছে এখানে। এইটাকে ধরেন হেডলাইন 1 বানাইলাম, এরপর হচ্ছে ডিজাইনে গেলাম, হেডিং, হেডিং থেকে আমরা এটাকে বোল্ড করলাম, আমরা এটাকে ব্ল্যাক কালার দিলাম, সেন্টারে আনলাম, আমরা এটাকে লাইন হাইট বাড়াই দিলাম, ওকে ফাইন, অথবা 4 করে দিলাম। আমরা এটাকে এখান থেকে যা আছে এইভাবেই রাখি, ওকে ফাইন। তাহলে দেখেন এটা চলে আসছে আমাদের, এই যে এটা চলে আসছে। তো আমরা পরের এটা করতে চাইলে সেমভাবে আমরা করতে পারি। এটাকে এখানে আসলাম, টেক্সট নিলাম, টেক্সট নিলাম, এই যে এখানে আসলাম, টেক্সটে গেলাম, ব্ল্যাক কালার করলাম, ফন্ট সাইজ একটু বড় করলাম, কালারটা চেঞ্জ করলাম, সেন্টারে নিয়ে আসলাম, চলে আসছে এই যে। তাহলে এইভাবে করে কাজগুলো আমরা করতে পারি, কিন্তু এইটা আপনাদের বাড়ি কাজ থাকবে। এখন আমি যেটা করব আপনাদের হচ্ছে ল্যান্ডিং পেজটা আমি আপাতত আপনাদেরকে মেকআপ করে দিচ্ছি। ওয়েট, ওকে, আমি আপনাদের জন্য জাস্ট 1 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ যারা আমার স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এটা জাস্ট একটা প্লাস পয়েন্ট। অর্থাৎ আপনাকে কষ্ট করে এটা মানে শিখতে তো অনেক সময় লাগবে, আপনি শিখবেন অবশ্যই, আমি বলছি না যে শুধু আমারটা দিয়েই কাজ করে যাবেন, তাহলে আপনার ইন ফিউচারে কোনো লাভ হবে না, আপনাকে নিজেকে কাজ করতে হবে। তো আমি এটাকে আপলোড করে দিচ্ছি এখানে, মানে আমার তৈরি করা থিমটাই আমি এখানে আপলোড করে দিচ্ছি। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ রেডি। আমরা এখানে আপলোড দিলাম, দেখেন এটা করতে আপনার অনেক সময় লাগতো, মিনিমাম 2-3 দিন, একদম নতুন হিসাবে 2-3 দিন, যখন শিখে যাবেন তখন 1-2 ঘন্টা। অনেক আছে হ্যাঁ হ্যাঁ, নাইলে তো সম্ভব না। হ্যাঁ, যেমন আপনাদেরকে এই যে আমি সফটওয়্যার দিয়ে দিয়েছিলাম, মনে আছে একটা প্লাগইন দিয়ে দিয়েছিলাম যেটা দিয়ে, হ্যাঁ, নাইলে এগুলো করতে অনেক সময় লাগতো। এখন আপনি যে কোনো সাইটের, যে কারো সাইটের, যে কোনো সাইটের আপনি ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার প্রাইভেসি পলিসি পেজ রেডি। যেমন এই যে আপনার এই ল্যান্ডিং পেজ তৈরি করতে, এই যে যেমন দেখেন এটা পুরোটা তৈরি করতে অনেক সময় লাগতো, বাট এটা জাস্ট ইন এ ফিউ সেকেন্ড এটা রেডি। এই যে আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এটা প্রথমবার দেখে এত সময় লাগতেছে, সেকেন্ড টাইম থেকে আর এত সময় লাগবে না, এটা আরও দ্রুত হবে, আরও ফাস্ট হবে। মানে আপনি যত এই সাইটটার সাথে, থিমের সাথে, ডিবির সাথে কাজ করবেন তত এটা ফাস্টার হবে। বা আপনার নেট কানেকশনেরও অনেক সময় প্রবলেম থাকে, দেখা যায়। তো এই জন্য হচ্ছে একটু সময় মাঝে মধ্যে লেগে যায়, বাট এত সময় লাগার কথা না, মাঝে মধ্যে এই ধরনের হয়। আমরা একটু ওয়েট করি, থিমটা আপলোড হয়ে যাক। প্রয়োজনে এই থিম না হলে আমরা অন্য থিম আপলোড করব, প্যারা নাই, আমাদের থিম অনেক আছে বা অনেক টেমপ্লেট আছে। এই যে হয়ে গেছে, ডান, বুম, দেখেন রেডি, আপনার ওয়েবসাইট রেডি, আপনার ল্যান্ডিং পেজ রেডি। আপনার ল্যান্ডিং পেজ, ইন এ ফিউ সেকেন্ড ইওর ল্যান্ডিং পেজ ইজ রেডি। এখন প্রশ্ন আসতে পারে আপনি কি এই ল্যান্ডিং পেজ ইউজ করতে পারবেন? এই ল্যান্ডিং পেজ ইউজ করতে, টেমপ্লেট ইউজ করতে পারবেন, বাট ইউ ক্যান্ট ইউজ দিস টেক্সট, ইউজ দিস কন্টেন্ট। হ্যাঁ, এখন আপনাকে যেটা কাজ করতে হবে, এখন তো আপনার জন্য চেঞ্জ করা ইজি, তাই না?
আপনার তো ল্যান্ডিং পেজ নিয়ে টেনশন করতে হচ্ছে না। এখন আপনার ল্যান্ডিং পেজ নিয়ে কোনো টেনশন নাই। এখন আপনার শুধুমাত্র এই যে আপনি একটা সুন্দর হেডলাইন, যেমন আপনি চ্যাট জিপিটিকে বলেন যে যেমন আপনি কথার কথা আমি এখানে বললাম, কপি করলাম, যে আমি এখানে চ্যাট জিপিটিকে বললাম যে তুমি কি করো, rewrite this headline or suggest me some better option, better headlines that will grab attention of Google users and click on my Google Ads, Google Ads, but don't claim anything and break any Google Ads policies. ব্যাস আমি বলে দিলাম। এই যে এটাকে আরও সুন্দর করে প্রম্পট দেওয়া যায়। চ্যাট জিপিটিকে আপনি যত সুন্দর প্রম্পট দিবেন সে তত বেটার আপনাকে রেজাল্ট বের করে এনে দিবে। বাট আমি আপাতত আপনাদেরকে জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক আছে? এই যে চলে আসছে এখানে আপনাকে 10টা, এই যে সেফার কমপ্লায়েন্ট অল্টারনেটিভস টু ইউর অরিজিনাল হেডলাইন্স, হোয়াইট অ্যান্ড প্লাস এ ন্যাচারাল অ্যাপ্রোচ টু ইনার কাম, explore Quiet and Plus, nature inspired wellness, এই যে plant based formula crafted for balance, discover Quiet and Plus and naturally inspired supplement। ওকে, এইভাবে করে আপনি নিতে পারেন, ঠিক আছে? যেমন আপনার কাছে কোনটা ভালো লাগতেছে, আপনি যদি বলেন যে আমাকে আরো লঙ্গার হেডলাইন্স, সে বলবে যে অ্যাবসলিউটলি ইয়েস। এই যে সে এখন আপনাকে আরও লঙ্গার হেডলাইন্স দেবে, এই যে দেখেন, ঠিক আছে? এখন আপনার কোনটা ভালো লাগে, আপনি শর্টার নাকি লঙ্গার, আপনার কোনটা ভালো লাগে, প্রয়োজন আপনি দুইটাকে ব্ল্যান্ড করতে পারেন, যেটা ভালো লাগে ওইটার সাথে এটাকে ব্ল্যান্ড করে আপনি একটা তৈরি করতে পারেন। কোয়াইট অ্যান্ড প্লাস, এমব্রেস নেচার ইন্সপায়ার্ড, এই যে ডিসকভার thoughtful crafted supplement and natural supplement for daily wellness, plant-based supplement made with care using ingredients traditionally valued for balanced well-being, Quiet and Plus explore gently natural sourced formula, Quiet and Plus experience benefits of carefully selected natural management to complement healthy lifestyle। এই যে এখান থেকে আপনার যেটা ভালো লাগে, ফর্মুলা ব্যাকড বোটানিক্যাল ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ডিজাইন উইথ ইউর লাইফস্টাইল, আমি আপাতত এইটাকে নিলাম। ব্যাস, এরপর হচ্ছে আমি এটাকে এখানে আসবো, এই যে এখানে আসবো, এখানে পেস্ট করে দিব। এই যে এবার আপনার কোন কোন শব্দটাকে একটু মানে স্ট্যান্ড আউট করার জন্য কিছু কিছু শব্দকে একটু কি করে দিবেন, আপনি একটু কালারাইজ করে দিবেন। ন্যাচারাল বোটানিক্যাল ইনগ্রেডিয়েন্টস ডিজাইন উইথ, ওকে আমি এটাকে ধরে নিলাম। এই যে এটাকে চাইলে বোল্ড করতে পারি, এটা অলরেডি বোল্ড অবস্থায় আছে, আমি এখান থেকে একটু কালার করতে পারি। এই যে ঠিক আছে, প্রয়োজন আপনি বোটানিক্যাল কালারের সাথে মিল রেখে আপনি দিতে পারেন, আপনার মানে যে কালারের কথা বলতেছেন আপনি ওই কালারের সাথে মিল রেখেই করতে পারেন। এই যে এভাবেও করা যায়। এটা এখন একটু স্ট্যান্ড আউট। তাহলে ক্লিয়ার ভাই সব কিছু? এখানে আপনার যে বেনিফিটগুলো আছে বেনিফিটগুলো বসাইলেন, 60 ডে মানি ব্যাক গ্যারান্টি, কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে না, যেমন প্রাইসের পার বোতলের প্রাইস কত, এই জিনিসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি এটাকে চাইলে আর একটু শর্ট বা একটু বেটার করে লিখতে পারেন, রিরাইট করাইতে পারেন। শুধুমাত্র আপনি এখান থেকে এই জিনিসগুলো চেঞ্জ করলে হবে, এই যে এগুলো, তারপর হচ্ছে এই যে এই লেখা, এগুলো করতে হবে না। তারপর হচ্ছে আপনার এই যে এখান থেকে মনে করেন আপনার এই যে এটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে এই যে কাস্টমার, এটা থাকলে থাকতে পারলো, প্যারা নেই। এই যে হয়ে গেছে, তবে এটা খুব ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে আরও কিছু বিষয় ইনক্লুড করা দরকার, যেমন কয়েকটা বিষয়, একটা রিভিউতে কি কি থাকে, সংক্ষেপে পরিচয় থাকবে এটার, মানে এটা কি জিনিস, তারপর হচ্ছে এটার কেন এটাকে চুজ করবে, কেন এটা দরকার, তারপর হচ্ছে এটার আপনার বেনিফিটগুলো কী কী, বিশেষ করে বেনিফিট, এটা কিভাবে কাজ করে এটা তো থাকবেই, এরপর হচ্ছে এটার বেনিফিট কী, ব্যাস। এরপরে হচ্ছে ফাইনাল থটস বা ফাইনাল রেজাল্টস, বা হচ্ছে লাস্টে হচ্ছে কল টু অ্যাকশন। ব্যাপারটা বুঝে গেছে? যেমন এখান থেকে একটা এক্সাম্পল নেন, এই যে পরিচয় তুলে ধরছে,
এখানে হচ্ছে প্রথমে রিভিউটা এক কথায় তুলে ধরছে, তারপর হচ্ছে এটার পরিচয় দিছে, তারপর এটা কিভাবে কাজ করে, এটার ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী এবং এটা কিভাবে কাজ করে, কোনো সাইড এফেক্ট আছে কিনা। অনেক সময় চিন্তা করে যে এটা সাইড এফেক্ট আছে কিনা, এটা কনফার্ম করে দিতে হবে, নাহলে তো কাস্টমাররা, যেমন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোনো কেউ আপনার কিসে থাকবে, কনফিউশনে থাকবে, কনফিউজড কাস্টমার কখনো আপনার, কনফিউজড ব্যক্তি কখনো কাস্টমার হয় না। তো যে কনফিউজ থাকে সে কখনোই কিনবে না। আপনি যে কোনো সময়, যেমন আপনি আমার কোর্সে আসার আগেও আপনি কি করছেন, কনফিউশন দূর করেই কিন্তু আসছেন। কনফিউজ থাকলে কিন্তু আপনি আসতেন না। বা অনেকেরও কোর্স আছে মার্কেটে, কিন্তু আপনি আমার কোর্সে আসার উদ্দেশ্য ছিল আপনার, আমার ব্যাপারে কনফিউশন ছিল না। তো এইভাবে কনফিউশন থাকলে মানুষ আসবে না। তো আপনাকে কনফিউশনগুলো, যে যে ব্যাপারে কনফিউশন থাকতে পারে এগুলো দূর করে দিতে হবে। মানি ব্যাক গ্যারান্টি, সে তার যদি এটা পছন্দ না হয় সে মানি ব্যাক গ্যারান্টি পাচ্ছে 60 ডেজের। এই যে ব্যাস, এরপরে ফাইনাল থট দিয়ে বাটন। এই যে, তাহলে পারবেন না নেক্সট ক্লাসে এটাকে সাজিয়ে, যেমন আপনি সেম এটাকে আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন। এই যে আপনি ধরেন আপনি নতুন নতুন একটা সেকশন তৈরি করতে চাচ্ছেন যেখানে আপনি বেনিফিটগুলো তুলে ধরবেন, তাহলে আপনি যে এটাকে করে নিতে পারেন। যেমন আমি এখান থেকে ধরেন এটাকে ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট করে এবার আমি এটাকে নিচের দিকে একটু নিয়ে আসবো। এই যে দেখেন, নিচের দিকে একটু নিয়ে আসবো, এই যে এখানে বসাই দিলাম। তাহলে এখানে আমি লিখলাম, এই যে এখানে আসলাম, কোয়াইটাম প্লাস সাপ্লিমেন্ট বেনিফিটস। ক্লিয়ার? কোয়াইটাম প্লাস সাপ্লিমেন্ট বেনিফিটস, এই যে। এরপরে আপনি এখানে কি করতে পারেন, পরের টেক্সটটা নিয়ে আসতে পারেন। এই যে বেনিফিটটা বসানোর জন্য আপনি প্রয়োজনে বেনিফিটটা এভাবেও বসাইতে পারেন, এই যে এরকমও বসাইতে পারেন, লিস্ট আকারে বসাইতে পারেন যে কী কী উপকার হবে। তোমার মাথার সমস্যা দূর হবে, তারপর হচ্ছে তোমার তুমি স্বস্তিতে ঘুমাইতে পারবা। বেনিফিটগুলো, মানুষ সবসময় বেনিফিট দেখে কিনে। কনফিউশন দূর হওয়ার পরে সে সবসময় চিন্তা করবে আমার বেনিফিট কী, আমি এটা নিলে আমার উপকার কী হবে, আমার লাভ কী হবে। তো সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে এনে বসাই দিলাম, দেখেন এই যে বসাই দিলাম, এই যে দেখেন চলে আসছে। ক্লিয়ার? আপনি এখানে প্রয়োজন একটা ডিভাইডার দিয়ে দিতে পারেন যাতে মানুষ কনফিউশন না পড়ে যায় কনফিউশন। এই যে একটা ডিভাইডার দিয়ে দিলাম, একটা ডিভাইডার ইউজ করা হয়ে গেছে, তাহলে মানুষ এটার সাথে এটাকে গুলাই ফেলবে না। তাহলে এখানে আপনি বেনিফিটটা তুলে ধরবেন, তারপরে এখানে এটা কিভাবে কাজ করে, ব্যাস হয়ে গেল মোটামুটি কয়েকটা ব্যাপার। লাস্ট আপনি যদি পারেন অবশ্যই চেঞ্জ করবেন, এগুলো তো আমারগুলোই, আপনি যদি পারেন অবশ্যই চেঞ্জ করবেন এগুলো। হ্যাঁ, যেমন এই যে লোগো আমারটা দেওয়া, আপনি অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে, দেখছেন। এগুলো পিকচার, এখন আপনি কিসের পিকচার খুঁজতেছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি পিকচার কোত্থেকে নেবেন সেটা। ঠিক আছে, এই যে যেমন আমি এটা নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম, অ্যালাইনমেন্ট দিলাম, সেন্টার, স্পেসিং আপনার হচ্ছে সাইজকে একটু ছোট করে দিব, এই যে ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূল ব্যাপার। আপনি এখানে লাস্টে আরেকটা অপশন রাখতে পারেন লোগোর আগে, সেটা হচ্ছে ফাইনাল থটস। ফাইনাল থটস হচ্ছে ফাইনাল থটস কিসের, কোয়াইটাম প্লাস রিভিউ ফাইনাল থটস। এটা নিবে কি নিবে না তার কনফিউশন দূর করে তারপর একটা বাটন দিয়ে দিতে পারেন। আপনি এই ছবিগুলো ওদের ওয়েবসাইট থেকে নিতে পারেন, এই যে কোয়াইটাম প্লাসের ওয়েবসাইটগুলো থেকে নিতে পারেন, এই যে এখান থেকে নিতে পারেন আপনি, অথবা নিজে তৈরি করে নিতে পারেন। এখন তো আপনার অনেকগুলো এআই টুল আছে, সেগুলো দিয়ে তৈরি করতে পারেন। ক্লিয়ার? আপনার ট্রাই করেন, নেক্সট ক্লাস আমি দেখব। ওকে তাহলে, হুম 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 ঠিক আছে, বলেন। কিন্তু এগুলো তো টিকা না, এগুলো তো 2 দিন পরে সাসপেন্ড হয়ে যায়। এটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে করবেন। ঠিক আছে, এগুলো কিছু সিস্টেম আছে আমি বলবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।